আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক আগের, প্রায় 4 মাস আগের ভিডিও। আমি যখন আবুধাবি ছিলাম তখনকার ভিডিও। তো ওখানে কি করছে, আমার বোন আসলে সব সময় নাস্তা বানাতে অনেক পছন্দ করে। ও কি করতেছে, নকশি পিঠা বানাচ্ছে, চুষি পিঠা বানাচ্ছে, সবগুলো আমি ভিডিও করতেছি। ও আসলে সব সময় নাস্তা বানাতে অনেক পছন্দ করে। সকালে বলেন, বিকেলে বলেন, দুপুরে বলেন, সব সময় চায় যে ও নাস্তা বানাতে। ছোটোবেলা থেকে এমনিতে ওরকম। তো ও কি করতেছে, মানে নাস্তা বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি। তো ওখানে আবার খেজুরের কাটা পাওয়া যায়, খেজুরের কাটা দিয়ে ডিজাইন করতেছে ও পিঠাতে। আমাদের বাংলাদেশে খেজুরের কাটা পাওয়া মুশকিল হয়ে যায়, কিন্তু আবুধাবিতে তো অনেক অ্যাভেলেবেল খেজুর গাছ, সেজন্য মানে খেজুরের কাটা সহজেই পাওয়া যায়। তো ও কি করছে, এখন একটা নকশি পিঠা বানিয়ে নিয়েছে এরকম করে। এখানে আরও অনেকগুলা পিঠা বানিয়ে রাখছে, এই যে পাতার ডিজাইন করে। তো আপনারা দেখেন, দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে। আপনারা এরকম করে বানাতে পারবেন। ও পাতার ডিজাইন করে বানাইছে, তারপরে এমনি নকশা করে বানাইছে, অনেকগুলা পিঠা বানাইছে। তো বানানোর আগে অবশ্যই খাইগুলা একটু হাতে মথে নিতে হয়, মথে নিয়ে ভালো করে তারপর বানাতে হয়। আসলে যে কোনো নাস্তা, ময়দার বলেন, চালের গুঁড়ার বলেন, সব কিছু ভালো করে এইভাবে খাইগুলো মতে নিলে যে কোনো নাস্তা খুব সুন্দর হয়। আমরা রুটি বানাতে গেলে সাধারণত চালের রুটি বলেন, ময়দার রুটি বলেন, ভালো করে খাইগুলো মতে নিলে রুটিগুলো অনেক সফট হয়। তো এইভাবে আমার বোন সুন্দর করে ভালো করে মতে তারপর পিঠাগুলো বানাচ্ছে। তো এগুলো হচ্ছে নকশি পিঠা। ও বলতেছে একটু নকশি পিঠা বানাই দেখি। আসলে যে কোনো কিছু ইচ্ছা থাকলে উপায় হয়। তো অনেকে মনে করেন মানে পিঠা বানাতে, নাস্তা বানাতে অনেক কঠিন। আসলে কঠিন কোনো ব্যাপার না, যে কোনো কাজ করতে গেলে সহজ হয়ে যায়, না করলে কঠিন। তো আমার বোন অথচ কোনোদিন বানায় নাই, আজকে অনেক সুন্দর করে 3-4 রকমের ডিজাইনের নকশি পিঠা বানিয়ে নিয়েছে। ও আসলে সব সময় এইভাবে কেক, নকশি পিঠা, পুলি পিঠা, চুষি পিঠা, সব পিঠা ও তৈরি করে থাকে। তৈরি করে সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে। যে কোনো মেহমান আসলে তো ও তো নাস্তা বানিয়ে একদম অনেকগুলা নাস্তা বানিয়ে